আমরা এতদিন যেই বাসায় ছিলাম সেই বাসা আজকে চেঞ্জ করতেছি, অন্য একটা বাসায় মুভ করতেছি। বাট এই বাসায় আমরা এক বছরের মতো, মানে আমি প্রায় এক বছরের মতো এই বাসায় ছিলাম। এরপর আলিফ আসছে, প্রায় 6 মান্থের মতো হলো ওও আছে। খারাপ লাগতেছে, অনেকদিন ছিলাম একটা জায়গায়। বাট যাই হোক, জীবনে ভালো কিছু পেতে হলে পিছনে অনেক কিছুই ফেলে আসতে হয়। আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনই ফুল টাইম স্টুডেন্ট, আর স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমরা আমাদের নিজেদের প্রাইভেট একটা বাসায় উঠতে পারছি, যেটার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল আল্লাহর কাছে। আর যে কারণে একটু স্যাড থাকার পরেও অনেক এক্সাইটেড। আর আজকে যাচ্ছি প্রাইমার্কে শপিং করতে, আমাদের নতুন বাসার জন্য শপিং করতে যাচ্ছি। বাসার জন্য যা যা লাগে, আমার পুরা বাস্কেট পুরা ফুল হয়ে গেছে। এই ফ্লাওয়ার ভাসটা আমার অনেক পছন্দ হয়েছে, পিঙ্ক থিমের, এটা নিব। আর এই যে লাগেজে দেখাই অনেক কিছু আছে। এখনো শপিং করা শেষ হয়নি, আলিফ শপিং করতেছে। তো আলিফ, আমাদের নতুন বাসার ব্লগ কবে ছাড়বা? ব্লগ তো তুমি ছাড়া যখন কমপ্লিট হবে তখন এত কিছু কি কিনছো? তুমি কিনছো, আমি কিনে কিছু। যেহেতু মেয়ে মানুষ আর নতুন নতুন সংসার সাজাবো, তাই অনেক এক্সাইটেড আর অনেক কিছু কিনে ফেলেছি। কিনবো না করেও অনেক কিছু কেনা হয়েছে। এরপরেও বাসায় আসার পরে মনে হচ্ছে যে না, আরও অনেক কিছু কিনতে হবে, কেনা বাকি। তো এখানে আলিফ আর আলিফের ফ্রেন্ড ও আমাদেরকে অনেক হেল্প করেছে। যেহেতু আমি আমার অপারেশনের কারণে একটু সিক ছিলাম, আমার জাস্ট 2 উইকস আগেই আমার অপারেশন করা হয়েছিল, তো যে কারণে আলিফের ফ্রেন্ড হেল্প করছিল। তো এখানে এসে আমরা কিছু খেলাম শপিংয়ের পরে। দেন এখন হচ্ছে আমরা ওই নতুন বাসায় যাব। তো ওখানে গিয়ে আমরা যা যা শপিং করেছিলাম সেগুলো রেখে দেন আবার আগের বাসায় রিটার্ন করব, কারণ আমাদের এখনও অনেক জিনিসপত্র রয়ে গেছে ওই বাসায়। তো পরের দিন সকালবেলা সব কিছু প্যাকিং করে একটা উবার নিয়ে এই তো রওনা করলাম। যদিও অনেক খারাপ লাগছিল এই সময়টাতে, বাট যাই হোক, আমি অনেক হ্যাপি যে আমরা একটা বাসায় উঠতে পারছি, নিজেদের মতো করে থাকতে পারবো, নিজেদের মতো করে গোছাতে পারবো। তো এই তো ফাইনালি চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের এরিয়াটা। এই এরিয়াটা অনেক কোয়াইট, একদম নিরিবিলি, সিমসাম, অনেক ক্লিনও। তো যেই কারণে আর কি এই এরিয়াটা আমার অনেক পছন্দ হয়েছে। তো এই সময় আর কি একটা জিনিস ফিল হচ্ছিল, সময় সব সময় একরকম থাকে না। যখন ফার্স্ট লন্ডনে এসেছিলাম তখন সব থেকে বেশি হ্যাসেল হয়েছিল আমার বাসা নিয়ে। মানুষ জব নিয়ে হ্যাসেল করে, জব নিয়ে স্ট্রাগল করে, বাট আমি বাসা নিয়ে অনেক স্ট্রাগল ফেস করেছিলাম। তো যাই হোক, এখন আমি একটা নিজেদের বাসায় উঠতে পারছি, নিজের মতো করে সাজাতে পারবো, গোছাতে পারবো। আর আগে আমি একা ছিলাম, এখন আমি একাও নেই, এখন আমার সাথে আমার হাজব্যান্ড আছে। আমাকে কোনো কিছু নিয়ে আর চিন্তা করতে হয় না। যেমন এই বাসাও আলিফ চুজ করেছে, আলিফ বের করে সব কিছু ম্যানেজ করা, সব এভরিথিং, মানে সব কিছু বলা যায় সেই করেছে। আর এই তো লাগেজ প্যাকিং করা থেকে শুরু করে নিয়ে আসা সব কিছুই আলিফ বলা যায় যে একা হাতে সব কিছু করেছে। যেহেতু আমি সিক ছিলাম অপারেশনের পরে, তাই আমার হেভি লিফটিং অ্যালাউ ছিল না। তো বাসায় আসার পরে বাজার করে দেন এখন রাতে রান্না করছি। তো যাই হোক, সবশেষে একটাই বলবো যে অনেক আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো পরের দিন এই তো আলিফ আর কি আমাদের গার্ডেনে সবকিছু আর কি ক্লিন করছিল, বলতে গেলে সবকিছু রোদে দিচ্ছিল। এখানে অনেক সুন্দর রোদ আসে। তো গোছানো এখনো অনেক কিছুই বাকি, আমার মনে হয় আরো অনেক দিন টাইম লাগবে আমাদের গোছাতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার নেক্সট ব্লগ আপলোড করব খুব তাড়াতাড়ি। আর নতুন বাসার ব্লগ কে কে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।